মিনিমাম 100 টাকার ইনভেস্টমেন্টে 70 থেকে 80 টাকা। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে তো ধরুন বহু মানুষ বেকার আছে বা অনেকেই আছে যারা নতুন কাজের দিশা খুঁজছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন কি ব্যবসা আছে যেটা সামনে যে মরশুম আসছে সেই সময় ডিমান্ড হতে পারে? সামনে মরশুম অর্থাৎ আপনার গ্রীষ্মের মরশুমের জন্য মানুষ একটু ড্রিঙ্কের দিকে যায়, মানে লিকুইড ফ্লেভারের দিকে যায়। যেমন কোল্ড ড্রিঙ্ক আছে, বিভিন্ন ফ্লেভারের কোল্ড ড্রিঙ্ক আছে, সেই কোল্ড ড্রিঙ্কের দিকে মানুষ ঝুঁকি নেয় বেশি, আর সেটা বেশি মানুষ পানও করে। তো সেই জায়গা থেকে তার উপরে ডিপেন্ড করে আমরা একটা ভালো ব্যবসা নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্বল্প পুঁজিতে পাউচ ফিলিং, জুস পাউচ ফিলিং মেশিন। আচ্ছা, জুস পাউচ ফিলিং মেশিনে প্রফিট কত সব কিছু আপনারা ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, তো সেই জায়গায় মিনিমাম পুঁজিতে শুরু করা যাবে? মিনিমাম একদম স্বল্প পুঁজিতে। আচ্ছা, এখানে আপনি যদি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা এখন সব জায়গায় রয়েছে, সেই জায়গা থেকে আপনি এখানে যদি ইনভেস্ট করে ব্যবসা করেন, তো সেই ক্ষুদ্র ঋণে ওভারকাম করেও আপনার যে প্রফিট থাকবে আপনি ধারণা করতে পারবেন না। আচ্ছা, ভালো প্রফিট থাকবে বলছেন? অবশ্যই। আচ্ছা, এটা কি সিজনাল ব্যবসা বলছেন? সিজনেবল ব্যবসা। আচ্ছা, তবে সিজনেবল ব্যবসা বলতে অ্যাকচুয়ালি এটা গ্রীষ্মের মরশুম ছাড়াও হ্যাঁ, আপনি আরও মরশুমে ব্যবহার করতে পারেন, তো তবে একটু কম, আপনার সেলের মার্জিনটা একটু কমে যাবে। ওকে ওকে, তো চলুন মেশিন দেখে নিই এবং কিভাবে প্রোডাক্ট তৈরি হয়। হ্যাঁ, অবশ্যই সেগুলো দেখে নিই। এটা আছে আমাদের সিঙ্গেল নচ পাউচ ফিলিং মেশিন, এরই একটু ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। এটাও সিঙ্গেল নচের। আচ্ছা, ডবল নজেলও আছে? হ্যাঁ, ডবল নচেরও আছে, আচ্ছা, দেখতে পাবেন। এই আছে একটা ডবল নচের অটোমেটিক মেশিন, আচ্ছা, ঠিক আছে। এর উপরেও আপনি ডবল নচের পেয়ে যাবেন, আচ্ছা, সেম কাটিং। এটা হচ্ছে আমার অটোমেটিক, অটোমেটিক, ফুললি অটোমেটিক উইথ সিলার। আচ্ছা, আপনি বোতলও এটাকে পাঞ্চিং করতে পারবেন, সিল করতে পারবেন, এবং পাঞ্চিং করতে পারবেন পাউচ। আচ্ছা, ওকে, দু রকম সিস্টেম রয়েছে, প্লাস ডবল নজল আছে। আচ্ছা, ডবল নজেল আছে, হ্যাঁ। ওকে। ডিমান্ড কেমন আছে? এর ডিমান্ড যথেষ্ট ভালো, তবে যে ব্যবসা না করবে সে বুঝবে না, যে ব্যবসা করবে সে জানে এর মধ্যে প্রফিট কতটা। মেশিন তো সব জায়গায় পেয়ে যায়, র মেটেরিয়াল কি আছে আপনাদের কাছে? আমরা কাস্টমারকে ব্যবসা স্টার্টিং করার জন্য A to Z প্রেফার করি। আচ্ছা, A to Z, আপনার কোনো অসুবিধা হবে না ব্যবসা করতে। আচ্ছা, আপনি যে মেটেরিয়ালসগুলো, র মেটেরিয়ালসগুলো প্রয়োজন এবং এর জন্য যে ট্রেনিংয়ের প্রয়োজন, ফুললি ট্রেনিং দিয়ে আমরা মেশিনটা কাস্টমার হাতে তুলে দিই। আচ্ছা, এটাই অনেক বড় জিনিস, কারণ আসলে মেশিন তো বিক্রি করে দেওয়া হয়, সঠিক ট্রেনিং বা সঠিক প্রপার গাইডেন্স পায় না। এই গাইডেন্সের অভাবে অনেকে মেশিন কিনে নিয়ে বাড়িতে ফেলে রাখে, যার কারণে তার সেই টাকাটা পুরো একেবারে জলে পড়ে যায় মনে হয়। কিন্তু জলে পড়বে না, আমাদের কাছে যে কাস্টমারগুলো আসে তাদের কোনো মেশিন নিয়ে আজকে জলে ফেলার মতো নেই। আচ্ছা, ঠিক আছে, তো এই জায়গা থেকে এবার আমরা দেখাবো কিভাবে এই মেশিনে প্রোডাকশন করবেন। ওকে, চলুন দেখে নিই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লিচি ড্রিঙ্ক, এছাড়াও কোল্ড ড্রিঙ্ক, অন্যান্য বোতল পেয়ে যাবে। এটা লিচি কাটিং, ঠিক আছে। এছাড়া আছে পাউচ, এই হচ্ছে পাউচ মেটেরিয়াল, এর বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন। আচ্ছা, এবার এই হচ্ছে ফ্লেভার, বিভিন্ন রকম ফ্লেভার আছে। আচ্ছা, অরেঞ্জ আছে, ম্যাঙ্গো আছে, লিচি আছে, আপনি জিরিও পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে লেভেল, আচ্ছা, যেটা বোতলের উপরে মারতে লাগে, ঠিক আছে। লিচি লেভেল। আর এগুলো হচ্ছে ফ্লেভার। আচ্ছা, ওকে, চলুন একটা প্রোডাক্ট তৈরি করে দেখে নিই। এবার আমি দেখাবো কিভাবে প্রোডাক্ট তৈরি হয়। আচ্ছা, এই অটোমেটিক মেশিন, এটা অটোমেটিক মেশিনে দেখুন আমি পুরো সেট আপ করে রেখেছি। করে দেওয়ার পরে লাইন দিয়েছি, লাইনে এখানে সাইডে 3টে সুইচ থাকবে, 3টে সুইচ, একটা হচ্ছে পাওয়ার সুইচ, একটা হিটার সুইচ। এখানে আমার টাইমিং সেট করা রয়েছে। আচ্ছা, যে টাইমিংটা আমার লিচি বোতলের জন্য প্রয়োজন, লিচি বোতলটাকে ভর্তি করে আর এটাকে নষ্ট হবে না, যতটা প্রয়োজন ততটাই ভর্তি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, দেখুন হ্যাঁ, দেখেছেন, লিচি ড্রিঙ্কের বোতলে এতটাই পরিমাণই থাকে, আচ্ছা, যতটা পরিমাণে থাকে ততটাই এখানে ভর্তি করবে, সেটাকে আপনাকে এখানে সেট করতে হবে। আচ্ছা, আচ্ছা, বোতলের লেভেল মারার পর এটা হচ্ছে কমপ্লিট। আচ্ছা, দেখতে পাচ্ছেন এইভাবে এটা মার্কেটে সেল হয়। আচ্ছা, উপরে অ্যালুমিনিয়াম ফয়েলের হ্যাঁ, সেই ফয়েলটা হচ্ছে এটা। আপনি জাস্ট হিটারের গায়ে এটা দিয়ে চেপে দিয়ে জাস্ট ওখানে চেপে দিলে হয়ে যাবে, এটা পাঞ্চিং হয়ে যাবে। এই মেশিনগুলো সবই একই রকম, অরেঞ্জ করতে পারে, বিভিন্ন ফ্লেভার, বিভিন্ন বোতলে করতে পারে। আপনি যে কোনো ফ্লেভার করতে পারেন, বাজারে যে কটা ফ্লেভার আছে সব কটা ফ্লেভারই আপনি করতে পারেন, তার জন্য আপনাকে ফ্লেভার কিনতে হবে। আচ্ছা, তার জন্য বিভিন্ন ফ্লেভার আপনাকে কিনতে হবে, তবে ফ্লেভার মিক্সড করার একটা পদ্ধতি আছে, রুলস আছে, এবং
সেই গাইডলাইন্স মেনে আপনাকে সেই ফ্লেভারটাকে তৈরি করতে হবে। আচ্ছা, চলো এবার নেক্সট পাউচও। আপনি পাউচ পেয়ে যাবেন এখান থেকেই, কোনো অসুবিধা নেই। ফ্লেভার পেয়ে যাবেন, ফ্লেভার পেয়ে যাবেন। এই হচ্ছে ফ্লেভার, ঠিক আছে, এটা একটা। আর অবশ্যই এগুলো ব্র্যান্ডেড হতে হবে, আর ভাষায় লাইসেন্স যেন থাকে সেগুলো দেখে নিতে হবে। একদম একদম। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার লিচি। সবকটা ফ্লেভারই আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এমনকি লেবেল করার জন্য যে লেবেলের স্ট্যাম্প সেটাও পেয়ে যাবেন এখানে। আচ্ছা আচ্ছা, ওকে। আর মেশিনটা দেখতে পাচ্ছি পুরোপুরি মানে স্টেনলেস স্টিলের। সবকটাই আছে স্টেনলেস স্টিলের মাল আছে। আপনি অটোমেটিক মেশিনটা দেখতেই পাচ্ছেন। ওকে, তো মোটামুটি পার ডে কত কি প্রোডাকশন হতে পারে মেশিনে? পার ডে আপনি একটা পাউচ ফিলিং করতে মোটামুটি 2.60 সেকেন্ড লাগে। আমি ধরলাম যে 5 সেকেন্ডে যদি একটা রেডি হয়। হ্যাঁ, 5 সেকেন্ডে আপনি কমপ্লিট পেয়ে যাবেন। তো মিনিটে মোটামুটি ধরুন 12টা। মিনিটে 12টা। মিনিটে 12টা। এবারে আপনি ক্যালকুলেশন করে নিন কতটা হতে পারে সারাদিন ইনকাম। ভালোই প্রোডাকশন আছে। হ্যাঁ, তো এই মেশিনে মোটামুটি এরকমই প্রোডাকশন আসবে? একদম একদম একদম। আচ্ছা, তো শুধুমাত্র এই মেশিন নাকি না এছাড়াও আরো কিছু ব্যবসা অপরচুনিটি আছে গরমকালে? শুধু এইটা স্বল্প পুঁজির ব্যবসা নয়, এছাড়া অনেক ব্যবসা রয়েছে যেটা স্বল্প পুঁজিতে আপনি স্টার্ট করতে পারবেন। যেমন পপকর্ন আছে, হাওয়াই মিঠাই আছে, আখের রসের মেশিনও আছে যেটা গরমকালে ভালো ডিমান্ড, সেগুলো হ্যাঁ, আপনাদের সব মডেল अवेलेबल আছে। আসন্ন মরশুমে সবথেকে ডিমান্ডেবল ব্যবসা হচ্ছে সুগার ক্যান জুস মেশিন। সুগার ক্যানের ডিমান্ড সারা বছরেই থাকে, সারা বছরই থাকে। গ্রীষ্মকালে যদি 100% হয়, সেটা অন্যান্য মরশুমে আপনি পাবেন 60%, 50%, তবে এর নিচে না। তবে এটা সারা বছরই ডিমান্ড থাকে, সারা বছরই ব্যবসাটা হয়, সারা বছর ডিমান্ড থাকে। ওকে ওকে, ঠিক আছে। তো এই ধরনের ব্যবসা করতে হলে আপনার সাথে যোগাযোগ করতে হবে। তো স্ক্রিনের নামে আছে, নাম্বার ফোন করে আশা করি সমস্ত কিছু গাইড আপনারা করে দেবেন। অবশ্যই অবশ্যই। শুধু মেশিন কেনা নয়, কেনার পরে ইন ফিউচারে যদি কোনো কাস্টমারের কোনো অসুবিধা হয়, আমরা সম্পূর্ণ তাকে গাইড দিয়ে সেই ব্যবসাটাকে পুনরায় চালু করার চেষ্টা করি। একদম, অবশ্যই এটা সবসময় খেয়াল রাখা উচিত। যে কোনো দোকানদারের মানে কাছে বলুন বা যে কোনো কোম্পানি, বিক্রি করে দেওয়ার পরে অনেকে দায়িত্ব হাত তুলে নেয়। না, দায়িত্ব হাত তুলে নেয় তো। এই দায়িত্বটা খুব বড় দায়িত্ব, এই দায়িত্বটা সবাই পালন করতে পারে না। তবে সেই জায়গা থেকে বলবো A1 মেশিনের এটা কোনো কাস্টমারের সাথে আজ পর্যন্ত করেনি, করবেও না। অনেক জায়গায় যায়, অনেক কাস্টমারের মানে কমপ্লেন আসে যে মেশিন তো পেয়ে যায় কিন্তু পরবর্তীকালে পার্টসের প্রয়োজন হলে সেগুলো পায় না। এই দুদিন আগে ঘটনা একটা দাদা অন্য জায়গা থেকে, আমি এটা জাস্ট বলছি, অন্য জায়গা থেকে মেশিন কিনেছেন, কেনার পরে সে কিভাবে অপারেট করবে, অপারেট সিস্টেমই তাকে দেখায়নি। এরকম অবস্থা, সে বাধ্য হয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে কল করে আমাকে অপারেটিং সিস্টেমটা পুরো জেনে নিল। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ সহযোগিতা করে থাকি। ওকে ওকে, ঠিক আছে। বাকি পার্টসের প্রয়োজন হলে সেগুলো আপনারা যে কোনো পার্টস, হ্যাঁ। তবে আর একটা বড় বিষয়, একটা মেশিন কেনার পরে সেই পার্টস তো খারাপ হতেই পারে। হ্যাঁ, সেই পার্টস অ্যাভেলেবেল করে দেওয়ার দায়িত্ব হচ্ছে A1 মেশিনারি। A1 মেশিনারি সেটা করে থাকে। টাইমটা লাগতে পারে মেবি। হ্যাঁ, আপনার কাছে আমি টাইম নিয়ে নেবো 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, যতটা লাগে সেই টাইমটা তো দিতে হবে। আমি পার্টসটা আপনাকে অ্যাভেলেবেল করব, সেই পার্টসটা কেনার বাই করার আমাকে টাইম দিতে হবে না? ওকে, আশা করি কাস্টমাররা এটা সহযোগিতা করবেন আমাদের সাথে। ওকে ওকে। তো মোটামুটি এই ধরনের ছোটখাটো ব্যবসা করে কিরকম কি ইনকামের আশা করতে পারে? দেখুন, আমি যদি 100 টাকা ইনভেস্ট করি, মনে করব এই স্বল্প পুঁজির ব্যবসাতে মিনিমাম 100 টাকার ইনভেস্টমেন্টে 70 থেকে 80 টাকা। আচ্ছা, আমি জুসের কথাই বলি, যদি মোটামুটি কিরকম কি এক্সপেক্ট করতে পারে মাসে? 70%। 70%? টোটাল ইনভেস্টমেন্টে 70%। আচ্ছা, 60 to 70% অবশ্যই প্রফিট থাকবে। ওকে, ঠিক আছে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।